প্রিয় দর্শক, পূর্ব লন্ডনের উইপার্সফিল্ড থেকে আমি শাহিন আপনাদেরকে LB24 টিভির পক্ষ থেকে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে লন্ডনের সর্ববৃহৎ যে মেলা, বাঙালির প্রাণের মেলা, বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটেনে দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন শত শত মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মেলার শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নৃত্য চলছে। আমরা LB24 টিভির পক্ষ থেকে গতবারের নাই এবারও এখানে আগত দর্শনার্থীদের কাছ থেকে ওনাদের অনুভূতি সম্পর্কে জানতে চেষ্টা করব, ওনাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আমার সাথে আছেন আমার সহকর্মী সৈয়দ হামিদ। হামিদ ভাই, কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আমরা দুজনই আজকে আসলে মেলাটা কভার করব, তো এই ব্যাপারে আপনি অল্প একটু বলেন দর্শকদের। আমি এই বৈশাখী মেলায় প্রতিবার পারফর্ম করি, কিছু না কিছু আমার ব্যান্ড নিয়ে পারফর্ম করি। এইবার আমি LB24 এর আমন্ত্রণে প্রেজেন্টিং করছি। তো আমি এর আগেও LB24 এর সাথে বহুবার কাজ করেছি। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইভ দেখবেন। আমরা বিভিন্ন পারফর্মারদের ইন্টারভিউ নিব, অডিয়েন্সদের ইন্টারভিউ নিব, এবং আপনারা যারা আসতে পারছেন না মেলায়, তারা অবশ্যই আমাদের এই মেলার কাভারেজটা দেখে মেলার যে টেস্টটা সেটা আপনারা পাবেন। তো আবার আমি দিচ্ছি আমাদের শাহিন ভাইকে। অনেক ধন্যবাদ হামিদ। আমরা আসলে গতবার বার্মিংহামেও আমরা একসাথে কাজ করেছি, একসাথে আমরা মেলার সব কিছু ঘুরে ঘুরে দেখেছি এবং কথা বলেছি আগত দর্শনার্থীদের সাথে। আসলে আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা এই এতটুকু এই যে সময় আমরা বের করে নেয়, এবং এই যে সুন্দর আজকের চমৎকার একটি দিন, রুদ্রোজ্জ্বল এবং 20 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা, এখানকার লোকাল তাপমাত্রা, এবং আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক লোক সমাগম হয়ে গেছে। হামিদ, আপনি কি মনে করেন? এখানে যথেষ্ট লোক হয়েছে, কিন্তু 4টার পরে আমার মনে হয় যে এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না। এখন যা আছে হাফ, বাকি হাফ ঠিক 4টার পরে, 4টা থেকে 7:30 পর্যন্ত দেখা যাবে যে এখানে জনতার ঢল নেমেছে। এবং আমাদের এখানে বড় বড় পারফর্মাররা আছে, যেমন বাংলাদেশ থেকে এসেছে রিঙ্কু, মাইলস, এবং এখানকার ফিচার্ড যে ডান্স গ্রুপ বলিফ্লেক্স। আমি একজন বলিফ্লেক্সের ডান্সার যদিও, তো আজকে আমি পারফর্ম করছি না। তো এনিওয়েজ আমার সব ফ্রেন্ডরা পারফর্ম করছে আজকে বলিফ্লেক্সে। এখন আমরা দেখতে পাচ্ছি তাল তরঙ্গ পারফর্ম করলো, জাস্ট এখনই শেষ করলো। তো জনতা মানে দর্শকরা খুবই অভিভূত, এবং এরপরে একের পর এক বড় বড় শিল্পীরা আসছেন, গান গাচ্ছেন, নাচ করছেন, বিভিন্ন পারফরমেন্স করছেন। তো আমাদের সাথেই থাকবেন। আবার শাহিন ভাইকে আমি দিচ্ছি। ধন্যবাদ হামিদ। আমরা চলে যাই, এখানে আমরা অনেক পসরা বসেছে। আমরা দেখতে পাচ্ছি যেভাবে বাংলাদেশের প্রতিটি মেলাগুলোতে যেভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের খেলনা, ছোটো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রী, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি যে আমাদের ঐতিহ্যবাহী অনেক খাবার দাবার। চলুন আপনাদের সাথে আমরা শেয়ার করি এখানকার মেলার বিভিন্ন ছোট ছোট স্টলগুলো, যেগুলোতে আমরা হয়তো বাংলার বিভিন্ন সুস্বাদু খাবার এবং বাংলার ঐতিহ্যবাহী কিছু পোশাক আমরা দেখতে পাচ্ছি। অনেক মহিলারা বাংলার সাজে এখানে সেজেছেন, এবং যে বৈশাখের যে শাড়ি, বৈশাখের যে কাপড় ওনারা পরে এখানে আসছেন। তো আমরা এখানে কথা বলছি আগত কয়েকজন দর্শনার্থীর সাথে। আপনার সাথে একটু কথা বলতে পারি? আমরা LB24 টিভি থেকে কথা বলছি। আপনার নামটা জানতে পারি? আমার নাম সোমা। এখানে কতক্ষণ এখানে এসেছেন? জাস্ট 5 মিনিটস। 5 মিনিটস। আপনি কি লোকাল লন্ডনের মধ্যেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আপনার এই মেলা আজকে? হ্যাঁ, ভালোই, ওয়েদারটাও ভালো আছে, ভালোই লাগতেছে। এবার কি প্রথম এখানে আসলেন মেলাতে, নাকি আপনি আগেও এসেছেন? আগেও আসছি। দেশের বাইরে এটা সবচেয়ে বড় সর্ববৃহৎ মেলা। তো এই মেলার কোন কোন দিকটা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন? এই যে কালচারাল প্রোগ্রাম, তারপরে মেলায় বিভিন্ন রকমের শাড়ির স্টল আছে, দেশীয় জিনিসপত্র কিনতে পাওয়া যায়, খাবার দাবার খাওয়া যায়। কি খেয়েছেন? এখনো খাইনি, জাস্ট 5 মিনিটস হলো আসছি। অনেক ধন্যবাদ। আমরা এদিকে চলে যাচ্ছি। আমরা এখানে খাবার আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন ধরনের ছোট ছোট বেলুনগুলো। এখানে আরেক ভাই আছেন, আপনার সাথে একটু কথা বলতে পারি ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা LB24 থেকে আপনাকে দেখছেন, আমাদের অনেক দর্শক ইতিমধ্যে অনলাইনে আছে, আমরা লাইভ। আপনি এখানে মেলা দেখতে এসেছেন নিশ্চয়ই, তো কেমন লাগছে? It's very nice. It's very enjoyable, and I'm waiting to see the Miles, the band. Okay, I used to listen to their music when I was a kid, to be honest. Okay, so they're coming, probably performing the last one. So I'm waiting for them
to be honest. গুড লাক টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. Thank you. ওকে, তো প্রিয় দর্শক, আমরা এখানে আরো কিছু দর্শক ভাইরা আছেন, আমরা কথা বলবো ওনাদের সাথে। আপনার নামটা বলবেন? আমার নাম আবুল। আচ্ছা, তো আপনি কি লন্ডনের মধ্যেই থাকেন না বাইরে থাকেন? যে আমি লন্ডন থাকি, ও খান্দাতে থাকি, আমি ওখানে থাকি। তো এখানে মেলা দেখতে এসেছেন, কোন কোন দিকটা মেলা সবচেয়ে ভালো লাগে আপনার কাছে? সবচেয়ে ভালো হইল গিয়ে আমরা বাঙালি কমিউনিটি যে এখানে হয়, ফ্রেন্ড বন্ধু সকলে এখানে হয়, এটা খুব ভালো লাগে, গানও ভালো লাগে। আর সবচেয়ে বড় হইলো সকল যে এখানে হই আমরা, ওটাও বেশ আমার কাছে লাগে যে এখানে হই আমরা। দেশে, বাংলাদেশে, নিশ্চয়ই দেশে বড় হয়েছেন আপনি, তো বাংলাদেশে কি কখনো মেলাতে যাওয়া হয়েছে আপনার? আমি গেছি, আমি বাংলাদেশে হলিডে গেছিলাম, গিয়ে আমি বাংলাদেশে বৈশাখ পাইছিলাম, আমি বৈশাখও মেলাত গেছি, আমার ভালো লাগছে। সেই মেলাও বা আমরা দুইটা ভালো লাগে, দেশীয় ঐতিহ্যগুলো। হ্যাঁ, আপনার নামটা বলবেন? হাসান। তো হাসান ভাই, আপনি কতক্ষণ এখানে এসেছেন? এবার 2 ঘন্টা আগে আইছি আমরা। কিছু খাওয়া দাওয়া করেছেন মেলা থেকে? বিরিয়ানি ইজ ভেরি নাইস, আমরা লাভ বিরিয়ানি হে, লাভ দ্য অ্যাটমসফিয়ার ইজ বিউটিফুল, আমরা যে ভালো লাগে সব সময় ইজ ফ্যান্টাস্টিক। অনেক ধন্যবাদ আপনাকে। বৈশাখী মেলা, বৈশাখী মেলা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমি দিচ্ছি হামিদকে। হামিদ, এবারে ভিতরে চলে যাবেন আপনি। ধন্যবাদ শাহিন ভাই, আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন এখনো। তো আমরা একটুখানি স্টেজের দিকে দেখছি, একজন গান গাইছেন, খুব বিখ্যাত একটি গান গাইছেন। আমরা এর মধ্যে একজন দর্শনার্থী পেয়ে গিয়েছি, তো তার কাছ থেকে আমরা জানতে চাইবো আমাদের মেলার সম্বন্ধে। আজকে আপনার মেলায় এসে আপনার অনুভূতি কি? মেলায় এসে অনুভূতি এটাই হয় যে আমি বাঙালি, আর আমি এখনো বাংলাদেশের থেকে বেশি দূরে নাই। এটাও আমার মনে হয় যে আমার মতে এটা একটা আর একটা ছোট বাংলাদেশ, মোটামুটি ভাবে ফিল হয়, বাংলাদেশের ফিলিংসটা ফিরে আসে। কখন এসেছেন মেলাতে? কখন এসেছেন? আমি এসেছি ঘন্টাখানেক আগে। অনেক আগে এসেছেন, তো আপনি কি শেষ পর্যন্ত থাকছেন মেলা? আর চেষ্টা করব যদি বৃষ্টি না হয় আর কি, চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি রেড ব্রিজ থেকে এসেছি। রেড ব্রিজ থেকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা একজন খুদে দর্শনার্থী পেয়ে গিয়েছি, তো তার সাথে আমরা একটু কথা বলবো। তোমার নাম কি? ওকে, আজকে খুব সুন্দর করে সেজে এসেছে আমাদের এই খুদে দর্শনার্থী। তো তোমার হাউ ডু ইউ ফিল লাইক ইন দ্য মেলা? ইজ ইট ইয়োর ফার্স্ট টাইম? Is it your first time you came to Mela, Boishakhi Mela, or you came here before? You came here before in this Mela? Is this your first time? Okay, actually I think she is shy, a bit shy. Yeah? Yeah, scared. Don't worry. Yeah. তো আমরা আবার চলে যাচ্ছি সামনে, আসছি। আমরা একজনকে পেয়েছি এখানে দর্শনার্থী, তো তার কাছ থেকে আমরা কিছু জানতে চাবো মেলার অনুভূতি সম্পর্কে। তো আজকে আপনার মেলায় এসে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো। আমি অনেক দূর থেকে আসছি, আমি সুইজারল্যান্ড থেকে আসছি আজকে। এই মেলাটা আমি সবসময় অ্যাটেন্ড করি আর কি। হ্যাঁ, সুইজারল্যান্ড থেকে ইটালি থাকতাম, ইটালি থেকে আসতাম, এখন সুইজারল্যান্ড থেকে আসছি। আচ্ছা, 2 ঘন্টা আগে আমি পড়ছি এখানে। তো আমরা একজন দর্শনার্থী পেলাম যে আগে যখন ইটালিতে থাকতেন, সে ইটালি থেকে এখানে মেলাতে আসতেন, এখন সুইজারল্যান্ডে আছেন, সুইজারল্যান্ড থেকে পর্যন্ত উনি এসে পড়েছেন। তো আপনি কি সুইজারল্যান্ডে কত বছর ধরে আছেন? আমি 2 বছর ধরে আছি। তার আগে ইটালিতে ছিলেন? জি জি, 27 বছর ইটালিতে ছিলাম। 27 বছর ইটালিতে ছিলেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মশিউর রহমান। আচ্ছা আচ্ছা, আজকে আপনার এসেছেন কতক্ষণ? 2 ঘন্টা আগে এখানে এসেছেন নাকি 1 ঘন্টা? 3 ঘন্টা আগে এই জায়গায় আসছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করছি ভিক্টোরিয়াতে পড়তো, এবার আগের পুরান জায়গায় ফিরে আসলো, পুরান মাঠে ফিরে আসলো, এটা আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এতক্ষণ যারা পারফর্ম
পারফর্ম করলো, আপনার গান আমাদের আয়োজন কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো। এনটিভির ইয়াতে অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনারা LB24 করছেন না? আমাদের অনলাইন LB24 সবচেয়ে নামকরা এবং সবচেয়ে দর্শক প্রিয় চ্যানেল। এখন আমরা সবকিছু লাইভ, বড় বড় প্রোগ্রামগুলো লাইভ করি। তো আশা করছি সুইজারল্যান্ডে আপনি আমাদের LB24-কে এই বার্তাটা পৌঁছায় দিবেন। ঠিক আছে, আমি কাট নিলাম, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ ওকে। অনেক ধন্যবাদ। আমরা এখন পেয়ে গিয়েছি একজন হ্যাঁ, সো এখন আমরা পেয়েছি সাথে ইনি আমাদের লন্ডনের খুবই জনপ্রিয় একজন ফটোগ্রাফার, তার নাম নাহিদ জায়গিরদার। তো আশা করছি সে প্রায় আমার সমান লম্বা। তো এনিওয়ে আমরা অনেক সময় অনেক ইভেন্টে একসাথে ছবি তুলে থাকি, হ্যাঁ, তো আমরা একই সাথে ছবিও তুলি অনেকগুলা শোতে একসাথে। তো আমি আজকে জানতে চাবো তার কাছ থেকে আমাদের মেলা সম্বন্ধে এবং আমাদের এখানে যা প্রোগ্রাম হচ্ছে সেগুলো সম্বন্ধে তিনি কিছু আমাদের বলবেন। তো আপনার আজকে কেমন লাগছে আমাদের এখানে? আসলে প্রত্যেক বছরই আসি মেলায়, সব বন্ধু বান্ধব, যেমন আপনার সাথেই দেখা হয়ে গেছে। নর্মালি দেখা হয় না কাজের জন্য, যে জানেনই তো। মেলা ওভারঅল যে ক্রাউডটা সেটা খুবই ভালো লাগে, কিন্তু কাউন্সিলের কিছু মিসম্যানেজমেন্টটাই আমার আহত করছে। কারণ এজ এ ফটোগ্রাফার আপনি আমরা ভিতরে ঢোকার যে পাস, তারা এসকর্ট করে নিয়ে ঢুকে বের হবে, ভিতরের মানে যে ম্যানেজমেন্টটা এইটাই সমস্যা। ওভারঅল ক্রাউড, বাঙালির যে বৈশাখ বা বাঙালির যে আন্তরিকতা, এটা কিন্তু বোঝা যায়। এটা আপনিও এনজয় করতেছেন, আমিও এনজয় করতেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ নাহিদ জায়গিরদার। তো আমরা এখন আরেকজন ফ্যাশন ডিজাইনার, তার আই নো হার ফর লং টাইম। সো অ্যাকচুয়ালি অনেকগুলো ফ্যাশন শোতে তার ডিজাইনার ক্লোথস আমি পরেছি, যেমন বাংলাদেশ ফ্যাশন উইক, লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। সো তাকে আমি খুব ভালোভাবে চিনি। তো অবভিয়াসলি তার আজকে ইন্টারভিউ, আমি তার মডেল একজন। সো আজকে আমাদের মেলাতে এসে আপনার অনুভূতি কি কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, এনজয় করতে আসছে। কতক্ষণ আগে এসেছেন? এই তো একটু আগে। হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি, তো পোস্টমা থেকে আসছি। হ্যাঁ, আমাদের উনি একজন ফ্যাশন ডিজাইনার। ওনার পোর্টসমাউথে প্রীতি শাড়িজ, ওনার একটি ফ্যাশন হাউস আছে, তো যেটি পোর্টসমাউথে খুবই জনপ্রিয়। প্রীতি শাড়িজ, তো আমি এই প্রীতি শাড়িজের একজন মডেল। সো আর আজকে আপনি কতক্ষণ থাকছেন মেলাতে? শেষ পর্যন্ত থাকছি। তো আপনার কি মনে হচ্ছে আমাদের মেলার আয়োজন সম্বন্ধে সবকিছু? খুব ভালো লাগতেছে, খুব সুন্দর হচ্ছে। আশা করছি আমাদের আরো বেশি মানুষ আসবে। হ্যাঁ, আরো আসবে। 4টার পর দেখা যাবে যে মেলার আমাদের দাঁড়ানোর জায়গা হবে না, আশা করছি। তো অনেক ধন্যবাদ আমাদের। তো আমাদের LB24 সম্বন্ধে কিছু বলেন। LB24 তো মোটামুটি সবাইকে আমি চিনি। থ্যাংক ইউ নাইস টু সি ইউ সাইদ। হ্যাঁ, আর আমরা একটা LB24 একটি শো করছি ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার নিয়ে। তো আশা করছি আপনাকে আমরা ইনভাইট করব সামনে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার। সো LB24 এর সাথে থাকবেন এবং আমাদের প্রতিটা প্রোগ্রাম দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন, আশা করছি। হ্যাঁ, ইনশাআল্লাহ থাকবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। I'd like to welcome on stage none other than Anuradha Nandi. এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, Hello everyone. ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা আরেকজন পেয়েছি এখানে, শুধু বাংলাদেশ থেকে মেলা দেখতে চলে এসেছেন একজন। তো আপনার নাম? আমার নাম বুশরা। আচ্ছা, তো আপনি লন্ডনে কি বেড়াতে এসেছেন নাকি? আমি এখানে থাকি গত 3 বছর থেকে। ও, 3 বছর থেকে। আচ্ছা আচ্ছা। এখানে ফার্স্ট টাইম আসা। আমি অনেক টাইম আসতে চেয়েছি, বাচ্চার জন্য আসতে পারিনি। এবার ওয়েদারও ভালো, তো সব কিছুই ভালো, তো আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো উনি 3 বছর ধরে আমাদের লন্ডনে আছেন। সো এখন
প্রথমবারের মতো লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে এসেছেন, তো আপনার কেমন লাগছে? আপনার ভালো লাগছে, বাংলাদেশকে মিস করার কোনো উপায় নাই, আমি ইনশাআল্লাহ এভরি টাইম আসবো। অনেক ধন্যবাদ। আর আমাদের চ্যানেল সম্বন্ধে কি কিছু জানেন? LB24 এটা আমাদের একটা অনলাইন বেস চ্যানেল, এই লন্ডনের এখন সবচেয়ে জনপ্রিয় চ্যানেল অনলাইনের মধ্যে LB24। তো এর আগে কি শুনেছেন? সরি, আমি শুনি নাই। তো দেখে রাখেন, আমাদের LB24-কে প্রমোট করবেন, ফেসবুকে দেখতে পারবেন, আমাদের পেজে লাইক দিবেন। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এসেছি এবারে বিভিন্ন স্টলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টলগুলা সাজানো হয়েছে। এখানে কাপড়ের, এখানে আমরা দেখতে পাচ্ছি শাপলা সিটির এই স্টলে আমরা একটা কথা বলতে পারি আপনাদের সাথে। আচ্ছা, এটা তো আপনাদের শাপলা সিটির, তো এটা কি প্রথম আপনাদের এই মেলাতে অংশগ্রহণ? এই মেলাতে আমরা এটা প্রথম। হ্যাঁ। কেমন আপনাদের মানে দর্শকরা কেমন দেখছেন? আপনার দৃষ্টিতে কেমন হচ্ছে মেলা? আসলে লন্ডনের যে মেলাটা, এটা মানে অসাধারণ। এক কথায় আমি বলবো, এটা আসলে প্রকাশ বিদেশের মাটিতে বসে এত বড় একটা অর্গানাইজ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা আমি ইউকেতে আছি, এটা মনে হচ্ছে আমি রমনার বটমূলে আছি। এই যে চিন্তাটা এরা আমাদেরকে দিতে পেরেছে, এটা সত্যি কথা মানে অসাধারণ, এটা বলার আর কোনো ভালো থাকে না। এবং ধন্যবাদ জানাচ্ছি আমি যারা এই অর্গানাইজ করছে তাদেরকে, অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মনে হচ্ছে সত্যি আমি বটমূলে বসে মেলা উপভোগ করছি। আপনারা তো দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা ফ্ল্যাট তৈরি বিক্রি করতেছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার কেমন লাগছে এই মেলা এবারে? ভালো লাগছে ভাইয়া। মানুষ একটা বছর চেয়ে থাকে এই মেলাতে আসার জন্য, আনন্দ করার জন্য। অনেকে আজকে ওয়েদার ভালো, সপরিবার আসছে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এবারে চলে যাচ্ছি এখানে বাঙালি যেটা ঐতিহ্যবাহী আমাদের অনেক কাপড়ের দোকান এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কাপড়, অনেক ক্রেতারা এখানে দেখতে পাচ্ছি, ওনারা আসছেন। আমি চলে যাচ্ছি এখানে খাবার দোকান খোলা খুঁজতেছি। আমি দেখি এখানে বাংলার ঐতিহ্যবাহী কোনো খাবারের দোকান পাওয়া যায় কিনা। অবশ্যই এদিকে আছে, আমি আপনাদেরকে দেখাবো যে বাংলার ঐতিহ্যবাহী কিছু খাবার। এদিকে মনে হয় খাবারের স্টলগুলো নাই, এদিকে হচ্ছে বিভিন্ন এনসিএল টোর ওনাদের হচ্ছে স্টলগুলো হচ্ছে এখানে। তারপরে হচ্ছে আমরা এখানে আরও দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানিগুলো, ওনাদের স্টলগুলা। আমরা সম্ভবত ওদিকে চলে গেলে আমরা খাবারের দোকানগুলো পেয়ে যাব। চলুন আমরা ওদিকটা চলে যাই। আপু, আপনার সাথে একটু কথা বলতে পারি? আমরা LB24 টিভি থেকে আপনাকে দেখছে আমাদের অনেক দর্শক লাইভ। কেমন লাগছে মেলাতে? আবার ভালো লাগে। কতক্ষণ হয়ে আসছেন? 3 ঘন্টা। উপভোগ করছেন মেলা? হ্যাঁ, এনজয় করতেছি। বাচ্চাদের জন্য এগুলো কিনেছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে ছোট বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছি বিভিন্ন বেলুনগুলা, যেটা স্বভাবত আমাদের দেশের মতো মেলাতে ছোট বাচ্চারা বিভিন্ন যে খেলনার বেলুন, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের এগুলো হচ্ছে। এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো। আপনার নাম কি ভাইয়া?
আমার নাম সুশান্ত কুমার। আচ্ছা, ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন, কেমন লাগছে এই মেলাতে? খুবই ভালো লাগছে। তো মানুষ একটু কম দেখতেছি, মনে হয় আস্তে আস্তে আরও বেশি হবে। আর আমরা প্রত্যেক বছরই আসি, এটা বাঙালি সবাই একত্রিত হয়, এর থেকে বড় উৎসব তো আমাদের কমিউনিটির এখানে আর নাই, যেটা হলো আমাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট যে আমরা এই দিনের জন্য অপেক্ষায় থাকি যে এখানে অনেকের সাথে সারা বছরের দেখা হয় না, এখানেও দেখা হয়, এনজয় করে গান বাজনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এদিকে চলে যাব খাবারের সন্ধানে। আসলে আমি দেখতেছিলাম যে স্টলগুলো সম্ভবত এইদিকে, চলুন আমরা ওইদিকে একটু ঘুরে আসি। আপু, আপনার সাথে একটু কথা বলবো? হ্যাঁ, আমরা LV24 টিভি থেকে লাইভ করছি এই প্রোগ্রামটা। কতক্ষণ হয় মেলাতে আসছেন? 10 মিনিট। এবার কি প্রথমে এখানে আসেন না প্রতি বছর আসেন? না, 2 বছর পরে আসলাম। আচ্ছা, আপনি কি লন্ডনে বাইরে থাকেন? জি, আমি নেদারল্যান্ড থেকে আসছি। ওরে বাবা! প্রিয় দর্শক, আমরা একজন আপুকে পেয়েছি, উনি শুধু নেদারল্যান্ডস থেকে এসেছেন। শুধু মেলার জন্য কি নেদারল্যান্ডস থেকে আসা? জি জি। ওখানে কি আপনাদের বাংলা সংস্কৃতির জন্য ওখানে কি মেলা হচ্ছে না হয় না? আছে, কিন্তু এত বড় পরিসরে হয় না। তো এটা দেখার জন্য এত বাঙালি একসাথে আমরা, এটা একটা মিলন মেলার মতো মনে হচ্ছে। খণ্ড বাংলাদেশ এখানেই, তাই না? জি জি জি, সেটার জন্যই মনে হচ্ছে যে রমনার বটমূল। রমনার বটমূলে যাওয়া হয়েছে কখন আপনার? হ্যাঁ, যাবো না কেন, আমরা তো বাংলাদেশি। রমনার বটমূলে অনেক গিয়েছেন তো, খাওয়া হয়েছে কিছু মেলাতে? আমরা তো আসলাম 15 মিনিট হয়েছে, তো খাবো ইনশাল্লাহ। আগে আমাদের পরিচিতদেরকে দেখি, বাঙালিদেরকে দেখি, আগে দেখার স্বাদটা মিটাই, তারপরে খাবো। ভোজন বিলাসী তো আমরা পরে খাবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা কিন্তু স্কুল ফ্রেন্ড এন্ড কলেজ ফ্রেন্ড, তো মনে হচ্ছে আমরা সেই ফার্স্ট ইয়ারে চলে গেছি। আচ্ছা, তো পুরোনো দিনগুলোকে আপনারা মনে করছেন, অনেক ধন্যবাদ। আরো সবচেয়ে ভালো লাগে যখন কোনো পুরনো বন্ধু বান্ধবকে এখানে পাওয়া যায়, তাই না? জি 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 জি। আপনাদের বৈশাখের দিন এবং এই আজকের পুরো দিনটা ভালো কাটুক এই কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ফিলিংসটা যে শেয়ার করার জন্য আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা এদিকে চলে যাচ্ছি। আমরা এখানে বিভিন্ন কাপড়ের দোকানগুলো দেখতে পাচ্ছি। চলুন, খাবারের সন্ধান আমরা না হয় পরেই করব, আগে কিছু কাপড়ের এখানে যে স্টলগুলো আছে ওখান থেকে আমরা কথা বলি। আপু, একটু কথা বলবো আপনার সাথে? একটু কথা বলি। আমরা LV24 টিভি থেকে লাইভ করছি। আপনি কি এবার প্রথম মেলাতে স্টল দিলেন? হ্যাঁ, প্রথম। কেমন হচ্ছে বেচা কিনা? খুবই ভালো হচ্ছে, ভেরি বিজি। আমরা দেখতে পাচ্ছি। উইশ ইউ গুড লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা এদিকে চলে যাচ্ছি। এখানে আরেকটা কাপড়ের দোকান আমরা দেখবো। এখানে একজন ক্রেতা, ওনার আপু, আপনি কি কিছু মেলাতে এসেছেন? হ্যাঁ, আমি মেলাতে এসেছি। তো কিছু কেনা হয়েছে? বিশেষ করে কাপড় এখনো কেনা হয়নি, দেখছি আমি। আপনি দেখছেন, কিনবেন নিশ্চয়? হ্যাঁ, নিশ্চয়ই কিনবো, দেখে পছন্দ হলে নিশ্চয়ই কিনবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দিয়ে দিচ্ছি আমার সহকর্মী হামিদকে। হামিদ, বাকি এটুকু আপনি করেন। ধন্যবাদ শাহিন ভাই। তো আমরা এখন পেয়ে গিয়েছি আমাদের এখানে বাঙালি কমিউনিটির, এবং এখন আমাদের বাঙালি কমিউনিটিকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাচ্ছে ফ্যাশনের জগতে, যিনি আমি যার হাত ধরে বাংলাদেশ ফ্যাশন উইকের মডেল হতে পেরেছি, তো আমাদের সেই ফখরুল ভাই। তো হাউ ইউর ফিলিং? I'm good, thank you. Yeah, thank you so much for coming to our Mela. So, can you tell me about the Mela, how it's look like, and how you're enjoying, and what was your expectation, and how it's going now? Okay, so firstly, good afternoon, everybody. If you're watching live, you should have been here at the Mela, watching it from the Mela. The weather's really, really nice. The atmosphere is absolutely fantastic. There's lots of food, lots of different kind of clothes, of course the music. The atmosphere is really, really buzzing, so really enjoying it. Okay, thank you so much. And could you please tell us about something about Bangladesh Fashion Week, like when it's gonna coming up, and what's your plan about it? So, as you know, we did the first ever Bangladesh Fashion Week London in Canary Wharf last October.
We had Bibi Russell, Rina Latif, Afsana Ferdousi, and a whole range of other designers, both from Bangladesh as well as from the UK. It was a really, really good program. This is actually the booklet from that program. And obviously you are one of our models. Yeah, obviously. So we've got the next one coming up on October. It's going to be October the 7th. If you go onto our Facebook page, Bangladesh Fashion Week London, or Instagram, or on our website, you'll be able to see Bangladesh Fashion Week London and keep up to date details of the next event. And is it going to be bigger than last one? Because last time we couldn't find any tickets because there were only, I think, 350 to 400 audience, but there were huge demand who wanted to join Bangladesh Fashion Week. But this time, do you think like there will be like 500 to 600 people you can accommodate? I think, obviously with the venue, we want to keep it quite exclusive. So we will still have about 400 or 500 tickets. Again, that's why go on our Facebook and Instagram and Twitter, and you'll be able to know when the tickets go online. The sooner you buy your tickets, the sooner you'll be guaranteed to get a ticket. Yeah. Okay. No problem. Thank you so much. আশা করছি আপনাদের আমাদের এরকম আমরা যাদেরকে পাবো আমরা মেলার অডিয়েন্সের মধ্যে যারা আমাদের এখানকার সেলিব্রিটি, হ্যাঁ, আপনারা অবশ্যই বাংলাদেশ ফ্যাশন উইক নেক্সট অক্টোবরে আপনারা আমাদের ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ রাখবেন, দেখবেন, এবং আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট করব। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন পেয়ে গেছি যেটা আমাদের মেলার সবচেয়ে বড় আকর্ষণ, আমাদের সুন্দর সুন্দর মেয়েরা শাড়ি পরে সুন্দর করে আমাদের এখানে আসে। আমরা যারা ছেলেরা এখানে অবশ্য অনেক সুন্দর শাড়ি পরা মেয়েদের দেখতে আসি। তো এনিওয়ে, তো আজকে আমি প্রেজেন্টিং করতেও এসেছি আর দেখছি। তো এনিওয়ে এদেরকে পেয়ে গিয়েছি ওনাদেরকে। তো একজন একজন করে নাম বলবেন। আমার নাম নুসরাত জাহান। আমার নাম সারা। আমি শিউলি। Are you from here? Are you from London? Italy. But we live here now. Oh, you live here now. Okay. So আজকে আমাদের do you speak Bengali? Yeah. Okay, yeah, that's fine. So আজকে আমাদের মেলার যে আজকে আপনার প্রথম আপনাদের মেলা? No. Is the third time. So you have been living here for more than 3 years. Okay. তো এই তৃতীয়বার এসে আজকে কি আমাদের মেলায় কোনো আয়োজনে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন, অথবা এর চেয়ে আরো ভালো হয়েছে বা আরো বড় হয়েছে বা কিছু? আমার কাছে সেমই লাগছে। অনেক মানুষ, সবাই ডিফারেন্ট টাইপের শাড়ি পরা, দেন ওয়েদারটাও অনেক সুন্দর। আমার সবসময় ভালো লাগে এখানে আসতে। আমার কারণে কোনো কিছু চেঞ্জ হয় না, সবাই কি। হ্যাঁ। আর এখানকার খাবার দাবার দোকানগুলো, স্টলগুলো কি ঘুরে দেখেছেন আপনারা? হ্যাঁ, খাবার অনেক মজা। আমরা কি খাইছি, ফুচকা খাইছি আর চটপটি খাইছি। কলাপাতার? জি। আচ্ছা, আমি কলাপাতার রেগুলার কাস্টমার এনিওয়েজ, তো এই জন্য আমি জিজ্ঞেস করলাম। তো আচ্ছা, আর আপনার কেমন লাগছে আমাদের মেলায় এসে? আপনি তো অনেক সুন্দর শাড়ি, মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে এসছেন। তো অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। এটা আসলে আমার ফার্স্ট টাইম, এবং নিজেদের কালচার, ট্র্যাডিশন অনেক কিছু দেখতে পাই এখানে আসলে। অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের মেলার যে প্রোগ্রাম হচ্ছে, আপনারা কি এদিকেই ব্যস্ত নাকি আমাদের প্রোগ্রামও দেখছেন? না, আমরা এদিকে একটু ব্যস্ত। প্রোগ্রামে অনেক ভিড়, তো এর জন্য দূর থেকে দেখতেছি। বাট সেফটিটা সবচেয়ে সুন্দর লাগছে, যে একটা সিকিউরিটি, যে একটা মানে সবাই অনেক ফ্রিডম নিয়ে ঘুরতেছে। রাইট, এক্স্যাক্টলি। বাংলাদেশের চেয়ে একটু সিকিউর বেশি। জি। বাংলাদেশে কখনো গিয়েছেন বৈশাখী মেলায়? ও, যাওয়া হয়নি। আচ্ছা, বাংলাদেশে গেলে আপনাদের অবস্থা একদম কাহিল, সব ভিড় হয়ে যেত। তো এনিওয়েজ, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আর LB24 এর সাথে থাকবেন, আমাদের ফেসবুকে পেজে লাইক দিবেন, এবং আমরা সামনে অনেক প্রোগ্রাম নিয়ে আসছি, সব কিছু আমরা অনলাইনে দেখতে পারবেন। তো আমিও একটা প্রোগ্রাম করছি সামনে, ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার নিয়ে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। কাদের আমরা এখন একটি স্টলে এসেছি, যিনি অনেক ডুগডুগি বিক্রি করছেন, বিভিন্ন ধরনের বাংলাদেশের পতাকা, তো বিভিন্ন ধরনের পাখা যাদের গরম লাগবে,
তো বাংলাদেশের পতাকা অনেক কিছু বিক্রি করছেন তিনি। এটা কি? এটা হচ্ছে গাড়ির শোপিস, গাড়িতে ঝুলিয়ে রাখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা বাংলাদেশি মার্ক করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশের সবকিছু সুভেনিয়ার যাদের দরকার তাদের সবকিছু এখানে পাবেন, এবং এটা দেখি আমি বাচ্চারা সবসময় খেলছে। তো আপনাদের মেলার আজকে আপনার রেসপন্স কেমন পাচ্ছেন? অবশ্যই বাংলাদেশের এই মেলাটা বাংলাদেশের একটা মিলন মেলা। ইউরোপে বিশেষ করে লন্ডনে তো যারা বাংলাদেশি আছে আমরা বছর ঘুরে অপেক্ষায় থাকি এইরকম একটা মিলন মেলার। সেই হিসাবে তো আপনি দেখছেন যে কী পরিমাণ লোক আসছে, আমাদের যা এক্সপেকটেশন তার চেয়ে অনেক বেশি এবারে সাড়া পাওয়া যাচ্ছে আর কি। আর স্পেশালি আমার এই স্টলে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমার সমস্ত জিনিসই বাংলাদেশ মেড বা বাংলাদেশ থেকে আসা আর কি। সো আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের সেই কালচার, সেই ডুগডুগি। আমার কাছে একতারাও আছে, যে একতারা বিক্রি করে সবচেয়ে আগে শেষ হয়ে গেল এই একতারা। তো একতারা তো তার ছেঁড়া, এখন এটা এই একটা মতো ড্যামেজ আছে, আরগুলো সব ছেড়ে। এই হেয়ার ব্যান্ড আসলে আমি মূলত চাচ্ছিলাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এই মেলায়, এইভাবেই ওনাদের কাছ থেকে অনুমতি নেওয়া কাউন্সিল থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকে আমরা এখন চলে যাব একটা অডিয়েন্সের কাছে। তো আমার একজন পরিচিত মুখ, খুব নাম করা বাংলাদেশে একজন সেলিব্রিটি, লন্ডনে কেউ চিনে না যদিও তাকে, তো কিন্তু আমি সামহাও চিনতে পেরেছি। তো আমি তার অনেক বড় ফ্যান। তো তার গান শুনি। তিনি আবার থাই বক্সিং করেন, থাই বক্সিং মুই থাই। তো আমি আমার মার্শাল আর্ট স্কুলে অনেকবার ওনাকে ইনভাইট করেছি, কিন্তু উনি ভয় আর আসেনি, পরীক্ষা শেষই হয় না তার। তো এনিওয়েজ, তো আমাদের ও এসেছে ফারদিন, প্রথম তার লন্ডনে বৈশাখী মেলা, বাংলাদেশ থেকে সে পড়তে এসেছে এখানে। তো আজকে তোমার অনুভূতি কি এই মেলা সম্পর্কে? বেসিক্যালি আমি বাংলাদেশ অনেক মিস করতেছিলাম। সো এই দিস লাস্ট কয়েকদিন ধরে এক্সাম নিয়ে এত বেশি, দিস আর অল মাই ফ্রেন্ডস বাই দ্য ওয়ে। সো দেশ অনেক মিস করতেছিলাম, তারপর এখানে আসার পর এতজন লাইক বাঙালি দেখে খুব ভালো লাগতেছে। ইটস রিয়েলি নাইস। আচ্ছা, আর বাংলাদেশের বৈশাখী মেলার সাথে এখানকার বৈশাখী মেলার পার্থক্যটা কি? জোস অনেক জোস। এখানে একটা বেটার নাকি বাংলাদেশেরটা? এখন এটা কেমনে কম্পেয়ার করি? অবশ্যই বাংলাদেশেরটা বেটার। মানে কিসের ভিত্তিতে বেটার? ওয়েল, ফ্রেন্ডস ফ্যামিলি এন্ড এক্স্যাক্টলি অন দ্য সেম ডেট আমরা মেলা উপভোগ করতে পারি, বাট এখানে আমরা অনেক দিন পরে। আজকে এক মাস লেট, 14th of May, আমরা যেটা 14th of February। তো আচ্ছা, আর আরেকজনের কথা শুনছি। হ্যাঁ, মেলা কেমন লাগছে আজকে আপনার? হ্যাঁ, বেশ ভালো। আপনি কি প্রথম মেলা আজকে? আচ্ছা, ও অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, আর আমার মার্শাল আর্ট স্কুলে চলে এসেছেন। ওকে, ওকে, থ্যাংকস। We just found our Mayor John Biggs here. So how is your feeling for today? Like, it's a big event and a huge crowd here. So what are you feeling? Well, I think everyone's having a good time, but it's also a celebration of Bangla culture in the East End here. So we got some good acts, and so yeah, fun all round. Yeah, we always see him supporting all the cultural events all the time. I have seen him so many times in so many programs, all the big events. So hopefully, and he supported our Mela for a long time from the council. So what's the change, what's the difference this time? Okay, well the difference this time, a bit like last year, the difference is we made it more of a family, more of a community event, a bit less commercial, because we want it to be something that celebrates culture and isn't so expensive for local families. So it's a balancing act, but yeah, we think we've done a good mixture for people. Yeah. We've also brought it back in the heart of community here in Bethnal Green, because it used to be up in Victoria Park, which is not really the centre for the Bangladeshi community. Okay. Thank you so much. Yeah, thanks for coming, and we're gonna see him soon, and he's just looking around. Okay, thank you so much. Yeah. অনেক ধন্যবাদ আমাদের মেলাতে আসার জন্য। তো আপনারা কখন এসেছেন মেলাতে? আমরা এসেছি প্রায় 12টা 12:30টার দিকে। আচ্ছা, একদম প্রথম থেকে আমাদের মেলা শুরু 12টা, তারা প্রথম দর্শনার্থী। তো প্রথমে তো অনেক খালি ছিল অবস্থা, মানে খুব বেশি দর্শক ছিল না। তো অবভিয়াসলি এখন অনেক
অনেক দর্শনার্থী এসেছে। তো এখন আপনারা আস্তে আস্তে দেখছেন যে অনেক বাড়ছে, তো আপনাদের এখন কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মনে হচ্ছে একটু একটু বাংলাদেশ লন্ডনের বুকে। আচ্ছা, আপনার দুই বাচ্চাকে নিয়ে এসেছেন, আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, এখানে সবাই বাঙালি আছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, এমনি কথা হয়েছে, অনেক ভালো লাগছে। এর আগে কি আপনি আমাদের বৈশাখী মেলা এসেছেন? হ্যাঁ, আমরা প্রতি বছরই আসি। প্রতি বছরই আসেন? ও আচ্ছা, আপনারা তাহলে অনেকদিন ধরে থাকছেন লন্ডনে? হ্যাঁ, আমরা অবশ্য আসছি গিলফোর্ড থেকে। জি জি, প্রায় 70 মাইল দূরে। তো আমরা আগে লন্ডনে ছিলাম, প্রতিবারই আসতাম এবং ইনশাল্লাহ আসতে থাকবো যতদিন লন্ডনে আছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে মেলাতে আসার জন্য এবং মেলা উপভোগ করার জন্য। আবার দেখা হবে, ঠিক আছে? ওকে, আমরা আরেকজনকে পেয়েছি। হ্যালো, হাউ আর ইউ? Hello, bala aছি, thank you. When did you come to Mela? Like how long? Amra Bournemouth to aisi, high right aisi amra high school. Okay, Bournemouth. Okay, শুধু Bournemouth from the south. Very nice So, beach. okay, how you're enjoying the Mela today? Yeah, it's my first time coming to the Boishaki Mela. It's really nice. Atmosphere is really, really nice. It's nice. We saw the MP, didn't we? Rushana. Rushana Ali. So, okay, that's cool. So you live in Bournemouth. Okay. So, is this your first Mela? Yeah. So you don't know the difference between the previous ones and this ones? Yeah. So is it your first Mela as well? No, I've been there about 2-3 times before as well. So this is my third time, yeah. Okay. So did you buy anything or having any food? A couple of dresses, scarves as well. The offers are really good in the Mela. Really good sales and discounts. Oh, really? Yeah. Okay, so normal. Yeah. Okay. And do you think there are lots of collection as well? Like you can choose from there? Yeah, it's very similar to the market. There's lots of shari stores and the scarves as well, jewelry, lots of choice. Lots of choices, yeah? Okay, thanks for joining us, yeah? And keep in mind, LV24, you have to like our page, Facebook page, so you can watch us always in different programs, yeah? Thank you so much. Thank you so much. First. Okay. তো এখন আমরা পেয়ে গেছি দুজন নামকরা ব্যক্তি যারা ফেসবুকে দেখা যায় তাদেরকে খুবই বিশাল কমেন্ট করেন কিছুদিন আগে। তো আর আমাদের তো সে খুবই পরিচিত একজন মুখ। তো তার সম্বন্ধে তার কাছ থেকে আমরা জানতে চাবো আমাদের মেলায় এসে তার অনুভূতি কি। এত বড় একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার সে কিনে ফেলেছে, তো তার বুকে জিতে ফেলেছে, তার বুকের পাঠাটা কত বড় এটা বোঝা যাচ্ছে। তো আমাদের মেলা সম্বন্ধে কিছু বলেন। মেলা এসে খুবই ভালো লাগতেছে, আর এটা আমাদের ওয়ান অফ দ্য মেইন মিটিং পয়েন্ট, যেটা হচ্ছে যে প্রতি বছরই আমরা বাঙালিরা সব এক জায়গা হতে পারি। এটা অনেক ধন্যবাদ মেলা কর্তৃপক্ষকে, আমাদের সাইদ ভাইয়ের মতো যারা আছেন, যারা এই যেগুলোকে তুলে ধরতেছেন মানুষের সামনে, মানুষকে আরও উদ্বুদ্ধ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে টাইগার যেহেতু জিতেছি, টাইগারকে বাঁচাবই, রামপালকে আমাদের বাঁচাতে হবে। এটা আমাদের জাতীয় সম্পদ, এটা সবার দায়িত্ব, সবার নৈতিক দায়িত্ব। এটা করে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। এখন আমি চলে যাচ্ছি আপনার ভাবির কাছে। তো আপনার ভাবি না, আমাদের ভাবি। সো এনিওয়ে, তো আপনার কেমন লাগছে আজকে ম্যাম? থ্যাংক ইউ ভাইয়া, খুবই ভালো লাগছে। এখানে আসার মেইন রিজন হচ্ছে মানে এত কালারফুল, বাংলাদেশে যেটা আমরা পাই না, মানে বাংলাদেশের যেই ফ্লেভারটা এখানে আমরা আসলেই পাই এটা। আর সবাই এখানে আসে, সবার স্পেশালি সবাই এত সুন্দর করে সেজে গুজে কালারফুল হয়ে আসে। ইটস রিয়েলি অসাম, এবং এটা কোনোভাবেই মিস করা সম্ভব না। এই জন্য অনেক ব্যস্ত থাকলে এটার জন্য আমরা সময় বের করি। খুবই ভালো লাগছে। এখন আমরা কিছুক্ষণ আগে আসলাম, হোপফুলি এখানে আজকে মাইলস আসছে, তো হোপফুলি কনসার্ট আমরা এনজয় করব। আর সবার সাথে দেখা হবে, এটাই তো একটা অনেক মজা, ঈদের চেয়েও বেশি মজা লাগে আর কি এটা। আজকে আমাদের মেইন ফিচার্ড ব্যান্ড হলো মাইলস, তারপর রিঙ্কু অ্যান্ড বলিফ্লেক্স ডান্স গ্রুপ, যেখানে আমি ডান্স করি অবশ্য। তো এনিওয়েজ, সো অসংখ্য ধন্যবাদ রাসেল এবং তার ওয়াইফকে, যে আমাদের আলিনা রাসেল এবং আলিনাকে, আনিতা, ও আচ্ছা, নামটা ঠিক মতো বলতে হচ্ছে, আনিতা। ওকে, নো প্রবলেম, অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা হবে। ওকে।
ওই ইয়াতে নেন গিন্নি আছে সাথে এই বাবু ও আচ্ছা 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 হ্যাঁ আমি ইন্টারভিউ নিচ্ছি হ্যাঁ আসেন আসেন আচ্ছা ওনাকে আচ্ছা সবাইকে আবার স্বাগতম আমাদের ইন্টারভিউ দর্শনার্থীদের আমরা আজকে অনেক ইন্টারভিউ নিচ্ছি তো আজকে পেয়েছি আপনার নাম আমার নাম হাবিব রায়হান শহীদ আর আপনি বাবলি শহীদ আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের মেলা আপনার কি এটা কতবার এসেছেন এর আগে মেলা আরো 3-4 বার আসছি 3-4 বার এসেছেন আপনারা কি লন্ডনে থাকেন না লন্ডনের বাইরে না লন্ডনেই থাকি হ্যাঁ লন্ডনেই থাকেন আচ্ছা তো প্রতিবার যেহেতু আসেন আপনারা তো আজকের মেলার আয়োজন আর আগেকার আয়োজনের মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন তেমন একটা পার্থক্য নাই কিন্তু আজকেরটা ওয়েদার ভালো এবং এই জন্য মানুষের সমাগম অন্যান্য তুলনায়ও বেশ ভালো এবং সব দিক দিয়েই ভালোই লাগতেছে আমরা ঘন্টা 2 ধরে আসছি এবং মোটামুটি ভালো এবং মানুষ আমরা সবাই এই একটা দিনের জন্য অপেক্ষা করি যদিও অন্যান্য জায়গায় আমরাও এরকম অনুষ্ঠান করি বৈশাখী মেলা বিভিন্নভাবে করি কিন্তু এইটা তো সম্মিলিত এটা যেহেতু গভর্নমেন্টের থ্রুতে টায়ার হ্যামলেটের এইবারই প্রথম ওনারা নিজেরা করছে এইটা খুবই ভালো আগের বারও করেছে হ্যাঁ তো এই জন্য খুব ভালো লাগছে যে আমরা সবাই একত্রে এবং আমাদের কালচার কৃষ্টি যা যেহেতু আমি বাঙালি এবং এই মেলা শুধু বাঙালিদের জন্যই না সবাই আমরা উপভোগ করি বিভিন্ন দেশের লোকজনও আছে কিন্তু মূলত এটা আমরা আসলে প্রাণ খুলে সবাই সাথে একটা গেট টুগেদার হয় ভালো লাগে এইটাই মূলত আমাদের তো আমরা একটুখানি ওনার কাছে চলে যাব আজকে যারা মেয়েরা বা মহিলারা যখন আসে মেলাতে তাদের প্রধান থাকে হলো শপিং করা তো আমি জানতে চাইবো আমাদের মেলায় যে সব স্টলগুলো আছে ওখানে ঘুরে উনি কি পার্থক্য বা কিরকম কোনো কিছু কি স্পেশাল কিছু কি পেয়েছেন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি স্পেশাল পেয়েছি শপিং মলে যখন আমি যাই তখন একটু বেশি দাম থাকে এখানে একটু কম প্রাইসে পাই আর কি এবং ভ্যারাইটিস ধরনের জিনিস থাকে এর জন্য ভালো লাগে এখান থেকে শপিং করতে আচ্ছা আচ্ছা এবং সবচেয়ে বড় কথা আমাদের মেলাতে যারা স্টল দিয়েছে এখানে অবশ্যই তারা স্পেশাল অফার দেন সবচেয়ে বড় কথা এখান থেকে কেনা মানে তাদেরকে সাপোর্ট করা আমি যেমন বাসা থেকে খেয়ে আসতে পারতাম কিন্তু চিন্তা করলাম না আমি মেলায় গিয়ে খাবো সো এই যে মেলার স্টলগুলোকে সাপোর্ট করা এই যে অনুভূতি বাঙালিদের প্রতি বাঙালিদের এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো আজকে আপনি মনে হয় অনেক কিছু কিনেছেন হ্যাঁ কিছু শাড়ির জন্য কিনেছি কিছু গিফটের জন্য কিনেছি এটাই আর কি ভালো লাগে আর এখানে এসে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই এবং পরিচিত অনেকদের সাথে দেখা হয়ে যায় এই দিনটার জন্য আসলে আমরা অপেক্ষা করি আর কি মানে মনে হয় যে বাংলাদেশের একটি খণ্ড এখানে আমরা এসে খুঁজে পাই আর কি এসে দেখে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শহীদ ফ্যামিলি সো আবার দেখা হবে আপনারা উপভোগ করুন মেলা তো এখন আমরা শাহিন ভাইকে দিচ্ছি অনেক ধন্যবাদ হামিদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা হামিদের সাথে ছিলেন অত্যন্ত চমৎকার পরিবেশ অত্যন্ত চমৎকার দিন আকাশের রোদ এবং মেঘের লুকোচুরি খেলা বেশ রুদ্রোজ্জ্বল এখন অনেক দর্শনার্থী ইতিমধ্যে এসে গেছেন আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠ প্রায় কানায় কানায় পরিপূর্ণ আমি এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের LB24 টিভির আর একজন সদস্য একজন ভালো উপস্থাপিকা হেনা কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ শাহিন ভাই থ্যাংক ইউ আমি আপনাকে দিচ্ছি এই পর্বটা পরিচালনা করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আমি হেনা আপনাদের সবাইকে LB24 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বৈশাখী শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা বৈশাখী মেলাতে এসে গেছেন তারা তো অবশ্যই এনজয় করছেন আমার সাথে একজন আছেন বাউল শিল্পী আমি ওনার কাছে এখন যাব ওনার মতামত জানবো ওনাকে জিজ্ঞেস করবো কিছু প্রশ্ন আপনার কেমন লাগছে বৈশাখী মেলা এসে খুব সুন্দর লাগছে বৈশাখী মেলা সব সময় হয় আমরা সবাই এখানে আসি গাই আমিও একজন বাউল আপনি কি কোনো গান করেছেন আজকের প্রোগ্রামও আমি নাই আমি হলিডে আসলাম তারা লোকে বুকিং দেওয়া লাগে এর জন্য আমি আসতে পারি নাই এমনি বেড়ানিতে আসছি আর কি আপনি কি আপনার অনেক বন্ধু বান্ধবকে মিট করেছেন এখানে এসে বহুত বন্ধু বান্ধবের সঙ্গে আমার মিট হয়েছে আরো হবে ধন্যবাদ আপনাকে আরো হবে নামটা বলেন আমার নাম শাহ দিলাওয়ার আলী বাউল শাহ দিলাওয়ার আলী আমার নাম আপনারা সবাই দেখছেন এখন শাহ দিলাওয়ার আলী বাউ যিনি একজন বাউল শিল্পী আমি এখন চলে যাব আরো দুইজন অতিথি এখানে আছেন তাদেরকে জিজ্ঞেস করব তাদের মেলায় এসে তাদের কেমন লাগছে
হ্যালো, অনেক ভালো লাগছে। বাঙালি জাতির জন্য আসলে একটা এক্সাইটমেন্ট এই দিনটা। আমরা বাঙালির সবাই একসাথে মিলিত হই, উদযাপন করি, একজন আরেকজনের সাথে দেখা করি, খুবই ভালো লাগে। বাঙালি খাবার খেয়ে অনেক উপভোগ করি। আর কি আমরা মেলায় আমরা মেলায় এসে সব রিলেটিভদের সাথে দেখা হয়। আসলে লন্ডনে তো সবসময় বিজি থাকি, তো এইটা আমরা খুব এনজয় করি এবং নানা ধরনের বাঙালি খাওয়া, তো এগুলোকে আমরা অনেক এনজয় করি। আমরা প্রতি বছরই আসি, কখনো মিস করি না এই আর কি। থ্যাংক ইউ আপনাকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকেও। আমি এখন যাচ্ছি একজন এখানে মেলায় এসেছেন একজন বর সেজে। দেখি আপনারা আমার সাথে থাকুন এবং বরকে আমি জিজ্ঞেস করি ওনার কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহেল চৌধুরী, এসেছি ম্যানচেস্টার থেকে বৈশাখী মেলা দেখতে। এখানে অনেক লোকের সমাগম, তো আমি আমার কৃষ্টি কালচার বর সেজে এসেছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি রিয়েল লাইফে বর হয়ে গেছেন অলরেডি? হ্যাঁ, অ্যাবাউট 17 years ago I had a Oh my god, thank you so much. আমি আরেকজন ভাইকে জিজ্ঞেস করবো ওনার কেমন লাগছে। জি, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে বলার জন্য। অনেক সুন্দর লাগছে, এখানে অনেক লোকের সমাগম হচ্ছে। আমাদের জন্য এই কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য আমরা যেন আরও সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রামটা আরও সুন্দর আগামীতে করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখলেন এখানে অনেক লোকের সমাগম, সবাই আসছে, যাচ্ছে, খাচ্ছে, গান এনজয় করছে। এখন আমি আরেকজন ভাইকে জিজ্ঞেস করবো, উনি স্পোর্টস টি শার্ট পরে আসছেন, দেখি ওনার কি অভিমত। How do you like it? Fine, I like it. So did you participate any sports, anything? No. Did you go to the sports zone? Yeah, I went to Malin. Okay. Thank you. Thank you so much. আমি এখন যাচ্ছি দেখি কে আছেন আমার সাথে। আপনি বলবেন আপনার কেমন লাগছে মেলায় এসে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। কারণ পয়লা বৈশাখ আমরা শুধু একদিনের জন্য বাঙালি না, প্রতিদিনের বাঙালি আমরা। একদিন আমরা সবাই একসাথে মিলিত হই। হ্যাঁ, এটা খুবই ভালো, কিন্তু আমরা আমাদের বাঙালি কালচার যেন সারা বছর ধরে রাখতে পারি, এটাই সবার কাছে প্রত্যাশা রইল। ধন্যবাদ। আপনি কি কিছু বলবেন? জি, আমি সবাইকে শুভ নববর্ষ এবং এখানে আসায় বৈশাখ মেলা একটা লন্ডনের মতো জায়গায় একটা এই অনুষ্ঠান করার জন্য আমরা বিশেষ করে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এখানে আসার আপনি কোথা থেকে আসছেন? আমি হাইকমে থাকি। ওকে, আপনি কোথা থেকে আসছেন? আমি লন্ডনে। আচ্ছা, আপনার কেমন লাগছে? যে খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে যে আমরা বাংলাদেশে আছি। সবাইকে দেখে খুবই আনন্দ উপভোগ করতেছি মেলা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। খেয়েছেন কিছু? হ্যাঁ, বিরিয়ানি খেয়েছি, ফুচকা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। অনেক ধন্যবাদ। আমি এখন যাব, আমাদের মুজিবুল হক মনি ভাই এসেছেন, ওনার কাছে। মনি ভাই, আমি তো সকাল থেকেই দেখলাম আপনি র্যালি থেকে শুরু করেছেন, এখন পর্যন্ত আছেন, কেমন লাগছে? আমরা সারাদিন মেলায় থাকার ইচ্ছা রাখি, কারণ এটা আমাদের বাংলাদেশের বাইরে আমি মনে করি মানে সবচেয়ে মানে বড় একটা অনুষ্ঠান হয় বৈশাখী মেলা। তা আমি LB24-এর মাধ্যমে যারা আসেন নাই এখনও তাদের আহ্বান করছি, তারা আসবেন, এসে উপভোগ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অনেক সময় কমিউনিটি থেকে করা হয়, অনেক সময় কাউন্সিল থেকে করা হয়, এবার কাউন্সিল থেকে করা হচ্ছে। সেই ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে বা থাকতেই পারে। সব কিছুর পরেও আমরা কিন্তু এই সব বিষয় বেশি একটা পাত্তা না দিয়ে সবাই সম্মিলিত হই সমানভাবে। আমি এখন যাব রুবি বাবির কাছে, দেখি উনার বক্তব্য কি। উনি তো র্যালি থেকে শুরু করেছেন, আমি সকাল থেকে দেখতেছি। আমি তো সকাল 10টা থেকে, সকাল 9:30টার সময় বাসা থেকে বের হয়ে 10টার সময় এখানে আসছে। আপনারা সবাই দেখছেন রুবি আপার মাথায় বেলি ফুলের মালা, ফ্রেশ বেলি ফুল, আর মনি ভাই খাচ্ছেন পান। মনি ভাই, পানের দোকান আছে? হ্যাঁ, পানের দোকান আছে এখানে? পূজা দেখেন, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। হ্যাঁ, সবাই আসেন, এনজয় করেন, আমরা খুব এনজয় করছি। লন্ডনে থেকে বাংলাদেশের মজা পাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশে এরকম হয় না। না, ওরকম হয় না। ব্রিটেনের যা বাঙালিরা আছে সবাই মনে চলে আসছে, সবাই আমরা একসাথে হই একদিন। হ্যাঁ, দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা খাবার দোকানে আসছি, এটা হচ্ছে বিসমিল্লা ফুড। একটা এখানে অনেক কিছু হচ্ছে, চিকেন। Oh, that's good. Where did you come from? I've come all the way from Hertfordshire. Wow. Yeah. So is it your first time? Yeah, it's my first time. I've come with my sister. Did you eat anything? I'm just getting some food here now. Before I had some chotpoti, that was really nice. Oh, okay. Thank you Yeah. very much. Thank you. you. Nice to meet you. Okay, আমি আরেকজন দর্শকের কাছে যাচ্ছি। Hello, how are you? I'm fine, thank you. How are you Right, feel? so- How are you finding Mela? Amazing, fantastic day, sunny weather, a lot of people enjoying the. I've just come up to get some food. Couldn't be any better. Of course, it's really nice. It looks so yummy. Yeah. Just queuing up for some halim. Okay, thank you very much. Where did you come from? Well, I live in London. I got this brother here all the way from Rochdale. He lives in Oh, Manchester. can I talk to you? Yeah, you can talk to him, no problem. Assalamu alaikum. Alaikum salam. কেমন লাগছে আপনার? এই তো ভালো লাগছে। এই কি প্রথম আপনার? No, I've been every year though. Okay. Every year. So, did you eat anything? I'm gonna eat halim now with moin. Thank you, thank you. Nice to meet you. Thank you very much. Can I quickly take a picture of you? Sure, sure. You can have the mic in your hand. Thank you. আমি আরেকজন দর্শকের কাছে যাচ্ছি, দেখি কি বলেন উনি। আসসালামু আলাইকুম। Alaikum salam. ভালো আছেন আপনি? হ্যাঁ, খুব নাইস লাগছে। Thank you. Sunny, very nice day, isn't it? Yeah. আর প্রচন্ড লোক হইছে দিস মেলাতে। নরমালি অত লোক আসে আপনি না। কোথা থেকে আসছেন? আমি লোকাল, এই বেতরাগিরি থেকে। ওকে, তো আপনার তো এলাকায় এইটা। হ্যাঁ, আমাদের এলাকা। নরমালি লাস্ট ইয়ার এত লোক আসে নাই। দিস ইয়ার প্রচন্ড লোক আসছে। মানে খুব ভালো হইছে। আরো হবে, আরো মানুষ আসবে। ইনশাআল্লাহ আরো হবে। আর যত বেশি আনন্দ হই যায় না। Thank you so much. You welcome. Thank you. You welcome. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন লাগছে আপনার মেলায় এসে? খুবই ভালো লাগতেছে, এনজয়িং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কখন আসছেন? আমি একটু আগেই আসছি, খুব ভালো লাগতেছে। ওকে, আরো আছেন, অনেক কিছু হবে, গান জি, হবে, জি, তাই না? ইনশাআল্লাহ গান দেখব। হ্যাঁ, খেয়েছেন কিছু? হ্যাঁ, খেয়েছি। থ্যাংক ইউ। Thank you so much. Fine, thank you. Thank you. দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন মেলায় সবাই খাচ্ছে, এনজয় করছে। আমি একজন অতিথির কাছে যাব, দেখি উনার কি লাগছে। আপনি কি কথা বলবেন একটু? আমরা LB24 থেকে এসেছি। মেলা আপনার কেমন লাগছে? I don't know Bengali actually. I speak in English. Okay. How do you finding the Mela? The Mela is quite entertaining. Okay. From the last 2 hours I'm here. The food is fantabulous. The public is nice. Where did you come from? I came from India. All the way from India. Welcome to London. Thank you. Thank you. দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেলায় আছি। এখানে আমি একজনের কাছে যাব, ওনার হাতে আমি দেখতে পাচ্ছি একটা ডাব। ওনাকে জিজ্ঞেস করবো ওনার কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো লাগছে। ডাবের পানি খেয়েছেন? হ্যাঁ, খুব টেস্ট। ও ভেরি গুড। মেলা কেমন লাগছে? খুব ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে। এটা কি প্রথম টাইম? নো, এবার থার্ড টাইম। ওকে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাব বিক্রি হচ্ছে। আমি একজন ডাব বিক্রেতার কাছে যাব এখন। আসসালামু আলাইকুম। কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালো লাগছে। ডাবটা কি মিষ্টি? অনেক মিষ্টি। অনেকদিন পরে খাইলাম তো, খুব মজা লাগতেছে। অনেক মজা। খাবেন একটু? থ্যাংক ইউ। Thank you very much. Thank you. Hello. You want to talk to me? Okay, that's good. Yeah. Thank you. Nice to meet you. Thank you. Nice to meet you too.
দর্শকবৃন্দ, আমি এখন মেলার মাঝখানে দাঁড়িয়ে আছি। এখানে শুধু খাওয়া হচ্ছে। আপু দেখাবেন আমাকে? দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা খাবার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এখানে খুব এখানে চটপটি খাওয়া হচ্ছে। Hello, hi, how are you? I'm good, thank you. I'm from LB24 TV. So I want to know, how do you find the chotpati? We got it from Kolapata. Okay. You didn't even try it? No, not yet. Okay. Thank you very much. You're welcome. I hope you enjoy it. Thank you. Thank you. Thank you so much. প্রিয় দর্শক, আমরা এতক্ষণ খোঁজার পর আসলে খাবারের যে মহা উৎসব চলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি জয় বাংলা রেস্টুরেন্টের দেশীয় খাবারের সমারোহ। তো আমরা এখানে কথা বলবো এখানে কয়েক ভাইয়ের সাথে। ভাইয়া, আপনার নামটা একটু বলবেন? ভাই মোহাম্মদ শামীম। শামীম ভাই, কেমন চলছে আপনাদের ব্যবসা? আমাদের খুবই ভালো চলছে ভাই। বৈশাখী উৎসবে আমরা খুবই উপভোগ করছি আজকের দিনটি। ভাই পারভেজ, তুমি কিছু বলো ভাই। আপনি কি এবার প্রথম এখানে? প্রথমে এখানে আসছি এবছর। এর আগে আমরা কখনো মেলায় আসি না স্টল নিয়ে। তো কেমন চলছে? সত্যি ভালো চলছে ভাই। সবাই আমাদের স্টলেই আসছে। আমরা দেশি খাবার নিয়ে আসছি, নামটাও আমরা দেশি দিছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, এজন্য সবাই আসতেছে আমাদের স্টলে। অনেক ধন্যবাদ। কি কি খাবার আছে আপনাদের এখানে? ভাই ও তারা ও মাস্টার শেফ। কি কি খাবার আছে আপনাদের? আমাদের কাছে মিক্স সমোসা, ভেজিটেবল সমোসা, জুলাফি, পাকুড়া, চিকেন বিরিয়ানি, মিট বিরিয়ানি, অনেক কিছু বাংলাদেশি সব মিলে মোটামুটি বাংলাদেশি খাবারের এক আয়োজন। জি, এটা সব মিলে বাংলাদেশি ঐতিহ্য ধরে রাখার জন্য বিদেশে আমরা এটা করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এখানে সুন্দর খাবার হচ্ছে, খুবই নাইস, খুবই ভালো লাগে। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য জয় বাংলা নাম দিছি। জয় বাংলা জয় হবেই হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। LB24 টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, খুবই উৎফুল্ল আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিলেতের কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ এবং একজন ক্যামেরার পেছনে এবং সামনে যিনি সফলভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের মিনহাজ কিবরিয়া ভাই। মিনহাজ ভাই, কেমন আছেন? আপনার কি মনে হয়? আপনাকে দেখে তো সবসময় ভালো মনে হয়। আমি কিন্তু সত্যি কথা বলতে কখনো আপনাকে খারাপ মনে দেখিনি। তো আপনাকে সরাসরি আমাদের দর্শকদের জন্য প্রশ্নটা করা, কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং আজকে এই বৈশাখী মেলাতে আসতে পেরে আমি আরও অনেক অনেক ভালো, অনেক আনন্দিত। আজকে আমার গোলায় তো দেখছেন আমি গামছা পরে আছি। বেসিক্যালি এটা একটা বাঙালিদের একটা, আমি মনে করি বাংলাদেশে গেলে রিস্কালাদের গোলা দেখা যায়, বাট ইট সিম্বলাইজেস বাংলাদেশ। সো বেসিক্যালি আই এম হিয়ার অ্যাজ এ বেঙ্গলি হিয়ার টু সেলিব্রেট। অনেক ধন্যবাদ। মিনহাজ ভাই আসলে আমাদের এই বেঙ্গলি কমিউনিটির জন্য অনেক কাজ করছেন। উনি বাংলাদেশে গিয়েও আমাদের জন্য অনেক ভালো ভালো ছবি তৈরি করেছেন, এদেশেও কাজ করছেন। সেই সাথে আমাদের মিডিয়াকে উনি এদেশের মাটিতে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উনি একটি অ্যাওয়ার্ডের প্রবর্তন করেছেন। মিনহাজ ভাই, অল দ্য বেস্ট। হলিউড, বলিউড, ডলিউড, and now we have Eastwood. অনেক ধন্যবাদ মিনহাজ ভাই। আমরা এখানে আমি তো মিনহাজ ভাইয়ের বড় ফ্যান। আমি হামিদ সম্ভবত কিছু কথা বলতে চাচ্ছি মিনহাজ ভাইয়ের সাথে। আমি হামিদকে দিচ্ছি। ধন্যবাদ শাহিন ভাই। তো আমি গত বার্মিংহাম মেলায় মিনহাজ কিবরিয়ার একটা ইন্টারভিউ নিয়ে তোলপাড় তুলে ফেলেছিলাম। লক্ষ লক্ষ ভিউ আমাদের LB24-এ। সো
এখন আমি জানতে চাচ্ছি, উনি তো আমাদের বৈশাখী মেলার একজন আয়োজক, অলওয়েজ এত বড় একটা মেলার আয়োজক, আজকে উনি এখানে কিভাবে আসলেন সম্বন্ধে আমরা একটু ছোট। Our nomination will hopefully start from next week. So I'm expecting and I'm looking forward to meet and watch all those talented creative people out there who will give their nomination to Eastwood Award. জনসাধারণ এটা এনজয় করবেন। অনেক ধন্যবাদ কেফায়েত ভাই। প্রিয় দর্শক, চলুন আমরা মেলার বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে আসি। আমরা কিছুক্ষণ পর আবারও আপনাদের সামনে আমাদের দর্শকদের অনুভূতিগুলো প্রকাশের জন্য দর্শক সারিতে চলে যাব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, LB24 সাথে থাকুন। আচ্ছা এবার আমি একটা সত্যি ঘটনা শোনাবো, ঠিক আছে? গানটা কিন্তু আমার একদম মনের কথা এবং এই গানটার সাথে আপনাদেরকেও গলা মেলাতে হবে তাকে শোনানোর জন্য, ঠিক আছে? ওকে, আসছি তাহলে। আরে নান্তু ঘটকের কথা হাসি না, আরে কি হবে তারপরে? অল্প বয়সে করলাম বিয়া, তারপরে তো কি হলো সবাই জানেন। এই ময়মুরব্বীরাও বলতে শুরু করল আরে কি
জীবনে আরেকটু জোরে ভাই তার কানে যাইতে হবে তো পাইছো জীবনে পাইছো জীবনে দারুণ এখন বলো বলো তো নয় জীবনে বসে বসে খাচ্ছে এনজয় করছে আমি একজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম Walaikum salam. How are you? You right? Yeah, I'm fine. How are you? We're good. We're good. Are you enjoying the Mela? This is brilliant. We're definitely enjoying. Got my brother here. Very much getting in touch with our cultural roots. So yeah, very nice. Amazing feeling. Thank you. Nice to meet you. Nice to meet you too. Big up LB24. Thank you. Thank you. আমি এখন একজন মহিলার সাথে কথা বলবো দেখি উনার কেমন লাগছে Hello, how are you? I'm fine, thank you. Are you enjoying the Mela? Yeah, enjoying, yeah. Every Bengali, all Bengali here. So you come every year? Yeah, I'm coming every year, I'm coming. Thank you so much. দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা স্টলে এসেছি Hello. Hello. How are you? I'm fine, thank you. We are excited. We have real money transfer. So অনেক ভালো লাগছে মেলায় এসে আপনাদের এখানে মানুষ আসছে আমাদের এখানে প্রচন্ড ভিড় ছিল আমাদের অনেক সামগ্রী ছিল আমরা ব্যাগ দিয়েছি আমরা ডিসকাউন্ট কার্ড দিয়েছি বিশেষ করে আমাদের রিয়ার নতুন ব্রাঞ্চ হয়েছে হোয়াইট চ্যাপেলে ওইটা প্রমোট করেছি অনেক বিজি ছিলাম অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি এখন যাব আরেকটা স্টলে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন হ্যাঁ আমরা ভালো আছি আপনাদের কেমন চলছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনি আপনার সম্বন্ধে একটু বলেন আমরা হচ্ছে সবুজ গ্লোবাল আউটসোর্সিং লিমিটেড আমরা ইউকে এডুকেশন কনসালটেন্ট আমরা ব্রিটিশ কাউন্সিল অ্যাক্রেডিটেড তো আমরা ইউকের অ্যারাউন্ড 100+ ইউনিভার্সিটির সাথে কাজ করি অ্যাক্রস দ্য ইউকে সো টুডে উই আর প্রোভাইডিং সার্ভিস টু দেম ফর স্টুডেন্টস who wants to take admission in university across UK. We help them, we advise them, and we assist them. Thank you so much. Nice to meet you. Nice to meet you too. Thank you. Thank you.
হ্যালো, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারবো? কেমন লাগছে আপনার মেলায় এসে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কোথা থেকে আসছেন আপনি? আমি চাডুলি থেকে এসেছি। আপনি এখানে লোকাল থাকেন? লোকাল মানে চাডুলি, রংপুরের কাছাকাছি। ওকে। হ্যাঁ, মেলায় ভালো লাগছে। বিশেষ করে আসছি হচ্ছে আমার খুব পছন্দের একটা ব্যান্ড আসছে আজকে, মাইলস। সো মাইলসের জন্যই বিশেষ করে আসা। হ্যাঁ, আর ওয়েদারটাও অনেক ভালো, এনজয় করছি অনেক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শাহ ভাই, আমার একটুখানি ছবি তুলে দিন। বলছিল কি ড্রিঙ্কস না পায়ে গেছে? আপনি এত বড় একটা সেলিব্রিটির মা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। LB24 আমাদের এখানে লাইভ সরাসরি মেলা থেকে আমরা সম্প্রচার করছি। হ্যাঁ, তো আমরা সাথে পেয়েছি এখানে একটি স্টল কম্পিউটার শেখার জন্য। তো আমাদের এখানে আমার একজন কলিগ, আমার একজন ফ্রেন্ডের মা রাদিয়া গুলজান, তার আমাদের এখানকার খুব নাম করা সেলিব্রিটি, ওনার নাম নার্গিস রাহাত। উনি আমাদের সম্বন্ধে মেলার এই পরিবেশ সম্বন্ধে কিছু বলবেন, যে ওনাদের স্টলে কি ধরনের মানুষ আসছে এবং তারা কি ধরনের রেসপন্স পাচ্ছে এবং তারা কি অফার করছে এখানে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত বলতে চাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাংলার প্রাণের মেলা, আমরা সবাই এসে এত এনজয় করছি, আর এত সবাই এসছে, এত সাড়া পাচ্ছি। আমি আমার স্টল নিয়েছি, আমার স্টল মেডি প্রসপেক্ট, আর আমার এখান থেকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। তো আজকে প্রতিটা কালচারাল প্রোগ্রামে তাকে আমরা সবসময় দেখি তার মেয়েকে নিয়ে গান গাচ্ছে অথবা নাচ করছে। তারা সব জায়গায় একটা সেলিব্রিটির মতো ওনার পদচারণা আমাদের মিডিয়াতে অবভিয়াসলি। তো আশা করছি যে এরপরেও আমাদের মেলাতে আপনি আসবেন এবং পার্টিসিপেট করবেন নেক্সট টাইম। আজকে যেহেতু আপনি ব্যস্ত এখানে স্টল নিয়ে, তো আপনার আজকে মেলায় তো অনেক লোক হয়েছে, তো আপনার কি মনে হচ্ছে যে আরও তো লোক বাড়বে আমাদের? শিওর, অনেক লোক বাড়বে। এখন একদম মাঠ পুরোপুরি ভরে গিয়েছে, আর ভীষণ ভালো লাগছে। যারা বসে আছেন তারা চলে আসুন, আর এই টিভিকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের LB24 এর সাথে থাকবেন, আমাদের LB24 এর ফেসবুক পেজে লাইক দিবেন, এবং আমাদের সবগুলো সরাসরি প্রোগ্রাম আমরা বড় বড় ইভেন্টগুলো সম্প্রচার করে থাকি, এবং আমি সবসময় LB24 এর সাথেই থাকছি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নার্গিস রাহাত, হ্যাঁ অনেক ধন্যবাদ। হ্যাঁ, দেখো আমরা এখন একটি স্টলের সামনে এসেছি। স্টলটির আইকন কলেজ, ইজ ইট আইকন কলেজ? আচ্ছা, আইকন কলেজে এখানে আমাদের একটা পসরা নিয়ে বসেছেন, বিভিন্ন ধরনের লিফলেট, ক্যালেন্ডার, রমাদানের অনেক কিছু দিয়েছে। তো এখানে কার সাথে কথা বলা? আচ্ছা, আমরা পেয়েছি। আপনার নাম কি? আমার নাম ফাহাদ। ফাহাদ, আচ্ছা, আনিসুজ্জামান ফাহাদ সাহেব। তো আইকন কলেজের এখানে আপনারা কি ধরনের রেসপন্স পাচ্ছেন মেলাতে? এবার মেলাতে যেহেতু ওয়েদারটা আজকে খুব ভালো ছিল, এবং বৈশাখী মাসের লাস্ট মান্থে বৈশাখী মেলা, তো সেই হিসাবে প্রচুর জনগণ লোকজন এসেছে এবং অনেক রেসপন্স পেয়েছি আর কি আমরা। আচ্ছা আচ্ছা। আর আপনাদের ব্যবসায়িকভাবে আপনারা কি মনে করছেন যে মেলাতে আমাদের স্টল নেওয়াতে আপনারা ব্যবসায়িকভাবে কি উপকৃত হচ্ছেন? আশা করছি। আমাদের তো এডুকেশন সিস্টেম, এখানে যারা পড়ালেখা করতে যাচ্ছে, তো কমিউনিটির অনেকেই এখানে HND কোর্স করতে চায় বা BA অনার্স কোর্স করতে চায়। তো যারা যারা আসবে, আমরা আমাদের প্রচার চালিয়ে যাচ্ছি। আশা করছি আমরা ভবিষ্যতে অনেক রেসপন্স পাবো আর কি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের আইকন কলেজের স্টলটি আপনারা আরেকবার দেখে নিন। তো এখানে বিভিন্ন ধরনের অফার আছে। সো আপনারা মেলা যদি আসেন এর মধ্যে বা এসে থাকেন, যারা দেখছেন সরাসরি লাইভে, তো অবশ্যই তাদের অফারগুলো সম্বন্ধে আপনারা অবগত হবেন। এখানকার বিভিন্ন লিফলেট আছে সেটা নিয়ে। হ্যাঁ, অনেক ধন্যবাদ।
আমরা এখন তিনজন সুদর্শন যুবক কে ইন্টারভিউ নিব। তো তারা তাদের আজকে এই ধরনের গেট আপের কারণ কি এবং তারা কি কোনো স্টলে বা কোনো উদ্দেশ্যে বিশেষ উদ্দেশ্যে এসেছেন কি না আমাদের মেলাতে, তো ওটা আমরা জানতে চাবো। আপনার নাম কি? আমি ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান। ধন্যবাদ। আপনারা আজকে যে এই সেলিব্রেশনকে সারা পৃথিবীর বুকে তুলে ধরছেন, বাঙালির যে মেলা এটা একটা বন্ধনের মতো। পুরো বাঙালি জাতি আমি মনে করি যে যেখানেই আসুক, আমরা বলি যে হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। তো বাংলাদেশের যে এই সংস্কৃতি ভাষা সেই আপনারা তুলে ধরেন। ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আপনার নাম? আমি ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। আচ্ছা, আমাদের মেলা সম্বন্ধে কিছু বলেন, আপনার কেমন লাগছে? আসলে খুব ভালো লাগছে। বেসিক্যালি মেলা আমাদের বাঙালি কৃষ্টি কালচারের একটা অংশ, এবং এইখানে আমি বিশেষ করে এসেছি। আসলে এইখানে আসলে অনেক বন্ধু বান্ধব বা সবার সাথে দেখা হয়। এটা মিলন মেলার মতো, প্রবাসী মনে হয় একটা ছোট্ট বাংলাদেশ, এবং আই রিয়েলি এনজয়। এবং বিশেষ করে এই সময়টা খুব ভালো লাগে, সবাই এনজয় করে এখানে এসে, এর জন্যই আসা। অনেক ধন্যবাদ। আপনার নাম বলুন আর আমাদের মেলা সম্বন্ধে কিছু বলুন। আমার নাম তারেক চৌধুরী। মেলা হোমলি ফিলিং লাগতেছে, ভালোই লাগতেছে। একটা জিনিস মিস করতেছি, যেটা হচ্ছে যে বাংলাদেশের মেলায় গেলে মুড়ি মুড়কে এরকম থাকে, মোয়া থাকে, তারপরে মাটির জিনিসপত্র থাকে, পাখি থাকে, এগুলি মিস করতেছি। আর না হলে সব কিছুই আছে বাংলাদেশের মতো। তো আপনি কি এগুলো থাকলে এখানে কিনতেন? এগুলা থাকলে অবশ্যই কিনতাম। তারপরে ভেবু যদি থাকতো অনেকগুলা, এই যে বিভিন্ন ধরনের বাঁশি, এগুলি মিস করতে মেলায় আসলে পরে যেটা থাকে আর কি। এগুলো কিন্তু সবই আছে, আমরা কিন্তু ঘুরে দেখেছি অলরেডি মেলায়। আপনি যদি একটু ঘুরে দেখেন স্টলগুলোতে আমার মনে হয় না আছে, মাটির সবগুলি আছে, যেগুলি মাটি সবগুলো নয়, কিছু জিনিস আছে বাঁশি টাশি, বিভিন্ন ধরনের খই, তারপরে মোয়া, তারপরে গুড়ের মানে অনেকগুলো থাকে। কিছুটা আছে যা আমরা জানতে পারলাম যে এখানে আমাদের মেলায় আরো অনেক কিছু নেক্সট টাইমে আমাদের অ্যাড করা দরকার, যেটা আমাদের পুরোপুরি বাংলাদেশের যে ফিলিংসটা এটা আমরা পাবো। তো আমরা ওনাদের কাছ থেকে এটা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর একটা কথা হলো, আমরা আসলে আমাদের যে গেট আপ নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, সকালবেলা আমাদের সাথে মাননীয় আইনমন্ত্রীর সাথে বাংলাদেশ হাই কমিশনে একটা প্রোগ্রাম ছিল, যে প্রবাসী অধিকার সংরক্ষণের ব্যাপারে যে আইনটা হচ্ছে, সেই আইনের ব্যাপারে আমরা আমার বন্ধুবান্ধব নিয়ে সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি দলের পক্ষ থেকে আমরা বলেছি সুস্পষ্টভাবে যে প্রবাসী বাঙালিদের কোনো অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, আইন এমনভাবে করা হবে, সেই প্রস্তাব আমরা আছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে এখানে অনেক বড় বড় গুণী মানুষদেরকে পেয়ে গেছি সাথে। তো এখন আমরা কথা বলবো আরেকজন দর্শনার্থীর সাথে। আপনার নাম বলুন। এবং আমার নাম শাহিন আহমদ তাপাদার। আপনার আমাদের মেলা সম্বন্ধে কিছু বলুন। আসলে মেলা সম্বন্ধে অনেক কিছু বলতে হয়, কারণ মেলা তো প্রতিবারের মতো এই মেলা হচ্ছে। আর এখানে মেলাতে আসছে আমরা মনে করতেছি যে আমরা বাংলাদেশের একটা খণ্ড এখানে বিচিত্র। লন্ডনের মাটি, লন্ডনে থাকা অবস্থায় বুঝতে পারতেছি না যে আমরা লন্ডনে আসি। সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে আসি বিশ্বাস, কারণ এত মানুষের সমাগমে সবাই বলবে যে আমরা বাংলাদেশে আসি, কারণ এত সুন্দর করে আর ওয়ার্ল্ডের মধ্যে কোনো জায়গায় মেলা হয় না, লন্ডনে যেভাবে হয়। আর সবাইকে ধন্যবাদ, আপনারা এত সুন্দর করে কষ্ট করছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। আর মেলায় সবাই আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাহিন ভাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব মেলা, একটু ঘুরতে থাকবো, ঘুরতে ঘুরতে দেখবো বিভিন্ন জায়গায় কি হচ্ছে। বিভিন্ন এইদিকে একটা স্পোর্টস জোন আছে বাচ্চাদের। আমি এখানে দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ, আমি এখানে দেখতে পাচ্ছি নিউবর্ন একটা বেবি। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
নিউবর্ন বেবি আমার ননদের, আমার না। ওকে ওকে, দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা বেবি এসেছে মেলায়। কেমন লাগছে? আপনি কি এনজয় করছেন মেলায় এসে? আমি মাত্র আসলাম, এখনো এনজয় বাকি আছে, আরো করব। খাওয়া দাওয়া সবকিছু বাকি রয়েছে? সব বাকি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা কুকুমনি শাড়ি পরে এসেছে, কি সুন্দর। হ্যালো মামনি, সে হ্যালো। আপনারা কি একটু কথা বলবেন? আমরা LB24 টিভি থেকে এসেছি। কেমন লাগছে মেলা এসে? অনেক ভালো লাগছে। কখন আসছেন? 4টার দিকে। ওকে, তো এখনো দেখা বাকি রয়েছে। এনজয় করছেন? হ্যাঁ, এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি কি আপনার একটু ইন্টারভিউ নিতে পারবো? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। নামটা কি বলবেন একটু? আমার নাম রেক্সোনা। বলেন আবার। রেক্সোনা। কেমন লাগছে আপনার? ও দারুণ, আমাদের দেশের কালচার, আমাদের দেশের সবকিছু এটা দেখতে কত ভালো লাগে। হাজার হাজার মানুষ আসছে, তাদের সাথে গল্প করতে দেখতে খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনজয় করেন, আরও আছে অনেক কিছু। আমরা এখন আরও কিছু ঘুরে দেখব, অনেক জায়গা রয়েছে বাকি, এখনও স্পোর্টস জোনে আমাদের যাওয়া হয়নি। আমরা স্পোর্টস জোনের দিকে যাচ্ছি, দেখা যাক এখানে কি কি খেলা আছে, কি কি বাচ্চাদের জন্য অনেক কিছু খেলা রয়েছে। তো আমি ওই দিকে যাচ্ছি এখন। স্পোর্টস জোন হই। আচ্ছা ঠিক আছে, পরে আমরা করবো। আমি করবো নি সিদ্ধান্ত
called the British Bangladeshi Poetry Anthology. Now this has 14 artists featured in it, and there are poems written in both English and translated from Bengali into English. Now the purpose of this is to bridge the gap between traditional Bengali poetry and British Bengali poetry. So we publish, we print, and we would like to make our collective bigger. We also want everyone to see the diversity in poetry between the traditional Bengali voice and the British. আমি জ্বলে পড়ে মরি যেদিন আমায় জড়িয়েছিলে মেঘে ধুয়েছিল বৃষ্টির জলে সেই থেকে আজ অবধি মেঘে মেঘে যেন তোমার কোলে ঘেঁষাঘেঁষি নিশীত রাতে একাকী আকাশে খসে পড়া তারা তোমার অন্বেষায় কিসের আশায় শুধু নয়নে জোরে অজর জলধারা এতদিন পরেও আমি তো আমিই আছি জানাবে কি তুমি কোথা যদি চাও দেখে যেও কেমন আছে আমার বুকের পথহারা তোমার এ বসুন্ধরা ধন্যবাদ Thank you. Our next poet is Amal, and she will be translating, she'll be reading one of our poems called Dove Cottage from the book. She didn't write this, but she'll be reading it out for us. I drenched myself standing by Dove Cottage in Grasmere. The verdant trees were jealous of my spontaneity and spoke to me in a quietude. The rain cloud and the drops must have stroked Dove Cottage, gliding through where I stood. The golden yellow daffodil, while dancing in the rain, whispers, "We haven't seen a copper-skinned soul being so passionate about the rain before, nor did we see a carefree daffodil, cherisher in such a silent, misty land. Oh, stranger, you must have arrived by chance here in the Lake District, or maybe you're an assassin from a desolate land. Look, Dorothy and Wordsworth's tree flowers are breathing life in the falling rain. The petals are budding like peacock tails. Only the euphoria of life sings out here. It seems as if fire exploded from your volatile glances, and the sternness of your jaw make as if you are here to do harm. Tell me, can you stop such rains? Can you stop the floating clouds from the green hillocks? The birds bring their timeless sermon, a token of ever-lush meadows of life that cannot welcome an assassin. You must leave here. You will only amaze yourself. Be transformed into a new being. You must leave here. I look up with raindrops in my eyes and whisper, I have come into the wilderness in search of a daffodil. It broke all silence to bloom on the fringe of the lake. I would immerse myself in the world of the flower poet. I would sow roots in the wilderness of the trees. I won't disappear ever from here. Amidst the lush green Grasmere meadows, and the hamlet as smooth velvet as a lamb's back, here I fancy hiding myself away. Thank you, Amal. Next one we have Muzabil Haq Muni. The word hand. হাতের যত কারসাজি আমার শরীরের দুটি হাত কি করি কর্মা উপহার মানুষের হুঁশ বাড়াতে যেন এক অপূর্ব সংযোজন যখন হাঁটতে শিখেছি পায়ের আগে হাত দুটোই তো চলতো মা এই হাত ধরেই তো হাঁটতে শেখালো হুঁচট পাওয়ার আগে হাত দুটি খুঁজে পড়ে না যাবার শেষ অবলম্বন কাউকে সংকট থেকে টেনে তুলতেও এই দুটি হাত অদেখা স্রষ্টার কাছে কিছু চাইতেও সবার আগে হাত উপরে ওঠে তার অমীয় বাণী মুদ্রণে স্বয়ং স্রষ্টাও ভর করে এই হাতে স্রষ্টার সঙ্গে মশকরা করতে এই হাত কম যায় না তার আঙ্গুলের ফাঁকে কলম ঢুকিয়ে কাগজের শরীরে কি যে ঘষাঘষি খেলা আমাদের কটাই কবি সেও নাকি শব্দের ভিতর স্রষ্টা স্রষ্টা খেলে এই হাতের জ্যামিতিক আলপনায় ঘরে ওঠে আকাশ ছোঁয়া দালান হাতের স্টিয়ারিং এ ছুটে চলে রকেট হাওয়াই স্নেক শত যন্ত্র দানব আর ময়ূর পঙ্খির নাও হাতের এক তর্জনী ইঙ্গিতে জমে ওঠে মুক্তিযুদ্ধ এক অঙ্গুলি হেলনে জন্ম নেয় কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্প এই হাত বিপ্রতিভ কর্মকরণেও স্বতঃসিদ্ধ ঘুষ দিতে ও নিতে এই হাত
ভিক্ষা দিতেও নিতে এই হাত, যৌতুক দিতেও নিতে এই হাত, প্রসাদ দিতেও নিতে এই হাত, বিয়ের মালা দিতেও নিতে এই হাত, চুক্তি আর মুক্তি সনদে এই হাত, ভক্তি আর তুষামুদে এই হাত, সোহাগ আর সুরসুরিতে এই হাত, কাউকে শাসাতে এই হাত, জাদুর কৌশলে হাসাতেও আছে, পদ্মা সেতু আটকে গেছে আবুল্যার হাত আছে, কুমারীর বমি হচ্ছে ভকাটে প্রতিবেশীর হাত আছে, বউ পালিয়েছে পরকীয়া প্রেমিকের হাত আছে, যেখানে হাত নেই বেড়িবাঁধ ভেঙে ফসল ডুবছে, চোর চেয়ারম্যানের হাত নেই, কারণ ধরা পড়ে না। হ্যাঁ, এসব কিছুর পরেও যদি বলেন আপনার কোনো কিছুতে হাত নেই, তবে কিন্তু আমি আপনাকে 2 হাত দেখিয়ে দেব। Hopefully you can see how diverse our poets are. We've got 2 more poets to showcase for you today. Next we've got Irina Jahin, who's also going to be reading one of the poems in our anthology. Thank you. Before I begin, I'd just like to mention how great something like this anthology is for us, especially for second generation British Bangladeshis such as myself, who may not know or have that gap between poets from the first generation to someone like me. So I shall be reading a poem written by Iqbal Hussain Bulbul, and it's been translated by Shamim Azad and Stephen Watts. It's called Winter Story 56. News of festivals arrive in Winter City. Water transforms into solid ice. Hundreds of fish come out in the air to dance. Warmth spreads where snow hair hangs from the branches of pine trees. Birds sing, wrapped আমরা আমাদের লাইভ প্রোগ্রামের শেষে চলে এসেছি। আপাতত আমরা সবার ইন্টারভিউ নেওয়া শেষ। আমাদের যত অডিয়েন্স ছিল অনেকেরই আমরা বিভিন্ন স্টল থেকে ইন্টারভিউ নিয়েছি। তো একটু পরে আমাদের সাথে আরও যারা শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা 3 জন প্রেজেন্টার যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে সবার সম্বন্ধে সবার অনুভূতি জানানোর জন্য। তো একটু পরে আমরা চলে যাব ব্যাক স্টেজে। পারফর্মার যারা মেইন মাইলস, রিঙ্কু এবং বলিফ্লেক্সের যারা পারফর্মার তাদের ইন্টারভিউ নিব, যেটা আমরা ভবিষ্যতে লাইভ না হয়ে আমরা রেকর্ডেড প্রোগ্রাম করব। তো ওটা আপনারা দেখতে পারবেন রেকর্ডেড প্রোগ্রামটি। তো আমরা রেকর্ডেড ইন্টারভিউ রাখবো। তো আমাদের
প্রিয় দর্শক, আমরা আসলে অত্যন্ত দুঃখিত যে আমরা মাঝে মধ্যে আমাদের ইন্টারনেট কানেকশনের সমস্যার জন্য আমরা হয়তো আমাদের সাউন্ডগুলো হয়তো মাঝে মধ্যে ভালো যাচ্ছে না, আমরা সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা চেষ্টা করেছি এখান থেকে আপনাদেরকে আগত মেলাতে দর্শকদের বিভিন্ন মতামতকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেটা আমরা গতবারও করেছিলাম, আগামীতেও আমরা ইনশাল্লাহ করব। আর আমাদের যেটা সাইদ বলে দিল যে আমরা ব্যাকস্টেজ থেকে আমাদের যারা আমন্ত্রিত অতিথি যারা পারফর্ম করছেন এখানে, ওনাদের ইন্টারভিউ আমরা এক্সক্লুসিভলি LB24-এ আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। সে দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেলায় আছি এবং আমাদের লাইভ অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। আপনারা শাহিন ভাইয়ের কাছ থেকে শুনেছেন, সাইদের কাছ থেকে শুনেছেন। আশা করি আপনারা এনজয় করেছেন। LB24-এর সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, এবং মেলায় যারা এখনও আসেন নাই আপনারা এসে পড়ুন। অনেক অনেক চমক এখনও রয়ে গেছে। তা আপনারা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি হেনা LB24-এর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।